এই মাটি ও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি। অলুয়া, তারপরে এই মনোরপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন, রামনগর, এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম সিংড়িদর কইয়া লাভে নাই। মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ। আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার পড়েছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন। গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখব না। আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়া খেয়ে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে তো বড় হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এখান দিদি কয় অনেক বড় বিলে। আগে এটা হইছে ছোটবেলা, যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে মরে যায়, হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোট জায়গাটারেও আরো ছোট মনে হয়, বড়টারও ছোটর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিক দিয়ে একটু সরেন তো। এই ছেলে, এই তুমি কথা বললা কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই। তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে, এটা মাহফিল না। আমি তো দেখতে চাই, বলতেছি, তুমি যেমন কথা কইছ, তুমি ফলাফানির লোকে কাজিয়া লাগলে কি তা করো কি? কোনি খাওয়াই না খাচ্ছ তো নাই, ধরে বইয়া যাও, আবার কথা কয়। আমিন কন। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। না, এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি। ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আপনার কি ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম, ভাড়া তো দেওয়ান লাগবো, বাজে না দি। আরে এত চিন্তা করো না কামরুল, তুমি বেশি হিসাবই হয়ে গেছো কত। বার হাবা কন জুড়ে, আরো জুড়ে। তুমি আমরা মন্ডল ফ্রেন্ড তারা কি জোর করতে গেছে? তোমরা আওয়াজ করে কইবা, যেটা কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা। এমনে দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দ করবেন না। একবার এথলে বসো, আস্তে আওয়াজ করবেন না। সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ারি, উনি এত জানে না। কারণ আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমি হলাম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কোনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখিয়া না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুনানোর লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল, 3বার কর লাগবো এটা। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে না দিয়ে এবার ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না তো, তোমার লাভে তো কইতে আছি। হ্যাঁ বেড়ায় আইসে পত্রিকা দিতে, এবার কোনো ওয়াজ শুনতে আইসে না। এবারে পত্রিকা দিতেই আইসে, এবার কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার সাউন্ড লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, কোনাচ্ছে হয়ে গেছে গা। এটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি। তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে তো, আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিও, শুরুটা দিয়ে বন্ধ করে দিও। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি আমি, আমার কাছে ভাল লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনার দেখা যায় না। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? বন্ধ কর। কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বললেন, ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার,
কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝে গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলে কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেড়ারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার মানুষের যে দূরসিনের দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেকবার জনলের কান্দ যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাইলেছিলাম একবারে বন্ধ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন, একটা একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটিটা একটু গাঁথা হয়েছে। তো গরু এখানে দাঁড়াইয়া পেশাব করছে, সেনাইছে। তো এই পেশাব পইরা গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটকা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওকে আঘাত গেছে। আঘাত গিয়ে সেটাকে ওলদা ফাতার উপরে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে। বাতাস আইসে পরে ফাতাটা আস্তে করে ফুড়ে গেছে। ফরছে কখনো ওই ফাঁসাবদার। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। বাপুরে অথই মহাসাগর। পিঁপড়াটা মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইলো টাইটানিক জাহাজ আর সেনাটা হইলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, এবারে গরুওয়ালা এবারাই যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারে মনে মনে কইল বেলে আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ তুই পিঁপড়া যেটা হব তোর আন্তাজ যদি হইর হব। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি,
সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না। ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই। আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ। ঠিক কিনা কন? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ। এরকম কইন নাকি একজনও শুনছেন? আমি শুনি নাই। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফায়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ডান্ডাইতে না। ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফায়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেঘা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা। ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আবার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফায়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফায়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো, গভীর মনোযোগের সাথে শোনো। আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর,
তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন এটা? আরো আছে কি মনে রয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার বের দিয়া বইয়া রয়েছে। মার হাবা কয় না রে, না না এটা আওয়াজ হইতো না, দেখেন মার হাবা বলো সবাই, কোন আমিন জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নার ফুটতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায় তার আড়া হইব একরকম, কেউ যদি ফসিং যাইতো চায় তার আড়া হইব আরেক রকম, কেউ যদি আবিদপুর যাইতো চায় তার আড়া হইব আরেক রকম, ঠিক কিনা কও? কেউ যদি মন্নার ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগিটা টাইম ফিস না বিচাইরা এগুলো রুগী মুড়ে জিগাতে আর বালাপুরে জিগাইতে এবার বালাপুরে যে গেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাইছে, কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়িয়া সেই ফাটটা যাইতাম পারলে সারে, এবার দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি হচ্ছে এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার, কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার ইল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইক দেয়, বেসে বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে আই কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না, জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে, এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফৈজি পারল কেমনে? মুশতাক ফৈজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না, মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে মামলা হবে,
হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন, আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে, কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে হয়েছে, ঠিক কিনা কও? অনেক অনেক তামাশা পাইছো, মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি দেখতে তামাইছি। ও সুইবার দুঃখ হয় না, উদাম করে যখন চিউন দিলে ফথাত করে করে খিচ্ছা দেন, টের পাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেতে ফুটে রইছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবার, ইমাম সাহেবের চাকরি না, কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিরে, ফাঁকনা কথা কয়, এবার বলে ফাঁকনা কথা কয়। তুই কাঁচা কথা করছিস, তুইও ফাঁকনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চললে, মন যা চায় তা করে। পরিণতি ভালো লাগতো, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না, অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কয়? আমরা গ্রাম দেশে একটা কথা কয়, ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে, লাইলে তুলেন, লাইলে তুলেন। আপনি দেখেন গোটা পৃথিবী পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যত সভ্য দেশ আছে আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বল? কথা তো একটা মনে পড়ছে, হেডা আগে কই আলাই কইলে, আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে চিন্না লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলে গিয়া সেটা একবারে দিই সামনের ফেলফিটা বইয়া রইছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি চাইতে বেশ হইব, ওটা হইলে পরে আরো দুঃখ চাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না গেলে, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল না চাইয়া তারার ফেল না চাই, আপনার ফেল চাই থাকলে লাভ ভোগিতে কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। নাউজুবিল্লাহ নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় এখানে এটা বাইতে পাইলে সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত তান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা, গুলি করি একটারে, একটাই পরে আবার আইয়া খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে, একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেরুই জায়গায়, এটি কি ফলা ফাইন রেডি কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয় না তো? ওই সেনাপতিরে যখন জিগাইছে রাজায়, কথা মনে আছে নি, রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণ, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিতা করছে?
কই আছে? কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়ে ঘোষণা। এই কথা মনে আসেনি? কয়টা কারণ কয়টা? রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তা রাজমশাই আচ্ছা তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল। হয়তো তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে। এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাইরে 100 ফুট থাকে বাহিনী লাগতো না, এই একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া। ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোটার 1 ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে চিৎকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে। ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া চুইরা লাইবা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান লাগে না। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, 1500 বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি 6টা কাজের জামানত দিবা। তুমি 6টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা কয়টা? জামানত। এই যে ব্যাংকের ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারের জায়গায় কিতা জমা দিবেন, কিতা কয় বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমারে লোন দেয়। ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কিতা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি এলেন। এই কয়টা জিনিস জামানত রাখবো? তাইলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোন চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা না, আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাতও দিয়ে হতাই দিয়া এরপরে গুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জোরে কয় না?
নবীজি কয় ১ নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজী। সুবহানাল্লাহ কয় না? আমরা ১ নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি এখন এই হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যাবাটা জোরে ঠিক কইছে, এবারে এই বোধ শুরু হয়েছে, এবার বোধ গণ শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক মোবাইলটা একটু রেখে দিতে হবে। একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান ১ নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার ১ নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? 12টায়। কথা কয় না, কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে। 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য ১ নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা দি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কি রে, দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে। তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবো না, কয় গজ কাপড় লাগবে আপনি কিন্তু কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হলে টুপি পাওয়া যায়। তাই যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগ না পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলবো। হ্যাঁ, মনে নাই কই আইয়া ফেলে তোর কোনো দোষ নাই কেন? যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে আর মনে থাকে স্বাস্থ্য তো আর কি তুমি দোষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না। তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের। কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে দেখিতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও
তোমার লুঙ্গিটা খুলে যে গেছে আপনি টান দিয়া ধরতেন পারেন, কিন্তু ইমান এমন একটা জিনিস 1000 মানুষের সামনে 1 কোটি মানুষের সামনে আপনার ইমান যদি যায় আপনি ওটার পাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না, ঠিক কিনা কয়? ইমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখতে পারবো। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরো রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওন যায় নাকি তারে বয়ালান বয়ালা সে বুঝছে না তো ওই হ্যাঁ মতো ওই জেবাড়াই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে আমি উঠতে গেলে দেখলেন জায়গা, হ্যাঁ জায়গা ও না পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না গেছে না ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছে আর্জেন্টিনার তো ওয়াজ হুনতে আইয়া পড়ছে। কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার পারা না, 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সবটি শেষ করতাম গেলে বাহি 5টা কম যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুরার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে, আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তে মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সব সময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া জাগিতাছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা কয়? মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতে আছে দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দানো হইল 2 লাখ, তুমি জাকাত দানো হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেড়ির একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুপি মাথাত না দিয়া মসজিদ আইল গেলে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ার গুছা বানাইলেছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহ হইয়া দেখে না তে টুপি ফিন্দাইছে না কে রে, ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস পয়সা ভাই সাহেব, তে টুপি মাথাত দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া, খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কর? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতে পারতেন না। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এই নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহলফতার কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাম লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, ত্যাগ থেকে হুজুর প্রশ্ন আসছিল,
হুজুরকে বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো ফরি কিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন হয়ে গেছে, কপালের চামড়া বেড়ায় বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুরে আয় ছেলে আয় তারে বসাও, এই যেহেন তুলতে গেছে এখন আইয়, এখনো না যেহেন থেকে গেছে এখন আইয়, এখন আইয় আইসেন রে বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তে নতুন থেকে মার হাবা কানা রে, যেটা কানা লইল না লেডা মেরে বউ তা মনে করছে কতক্ষণ পরে বাইক চালাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির শরীর ঢাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগছে আর ওই বিলে 3 ঘন্টা এই রমজান আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে ভাগ্য হইতে থাকলাম বল। আর এটা একটা কথার কথা না, আপনি তো মনে করেন ফিরতে ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কারণ হুজুর যে জিগাইছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না দাও। এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই তো হুজুর মানুষ, আবার কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম, টাইম মতো আবার আমার টেহারা ফেরত দিয়ে দাও, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায়াম, আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে বিরাইতে আবার রামনগর ফলাফানি ধরে নিতে রেখা দেয়, আপনি কিন্তু আলমারির বইটা রাখা দেন, আমি ফরে আপনার টেহারা ইয়া নেম অথবা লুক ফাড়াই। আমার কি হইলো ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হইলে আমি আইয়া নেম, আপনার টেহারা আমানত রাখেন। তারপরে নিয়ে স্টিলের আলমারি রেখা দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হইলে আমানত ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়াম, কোনের সময় আমি সাইডো ফাইড চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ান না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার নি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হইলে মারো সাইডো ফাইড চাই কিন্তু আমার লগে একলা কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা জাগান যাইব, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এইটার বার করণ যাইত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়ালত, ঠিক কিনা কম? আচ্ছা এটা গেল তোলে টেহারা বুঝছেন। আর আপনার আবার হেসা হেসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, একটা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল, হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত।
কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো ওয়াজ অনেকে বুঝতো চায় না। আমি যেহেতু এলাকার মানুষ, আমার তিন চারবার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো ফাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা এই বুটের ভিতরে মনে করেন 5 জন রয়েছে। এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়াল, কে না কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকা তো একবার কত একটা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে সিঙ্গেল কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া লেছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বইছে। যেতে দেখছে লগে আসিল হেতে আমারে কইছে হুজুর ফরসিং ফেল ফিরা কইতাম পারে। আমি নিজের চোখে দেখছি, আমি মিছা কথা কই কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবারের লগে আসলাম, আমি নিজে দেখছি এবারে হ্যানও পড়ছে, এখনও আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে না, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না। এবারে এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা ছাতা দিছি কই কিতে হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না? তো এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ নো পড়বো, তোমার সমস্যা কিতা? আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না? ফাও গেছে। আবার আসেন এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরং টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছে আবার বুড়ের লেগে আইছে, আমি দাড়িওয়ালার বুট আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট দিয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে যাই আর কয় লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ না। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাতও যাইতে পারবা? তুই তো মাথাইও যাইতে পারতি না, তুই ব্যাহতার কয় না, তুই মাথাইয়া যাইতে রইল তো তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত আরেকটা মনে করছে।